চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে অভিনন্দন জানাই। তো আপনারা যারা প্রতিনিয়ত সাপ্তাহিক চাকরির খবরগুলো জানতে চান এবং বিস্তারিত জানতে চান কি কি চাকরি রয়েছে এই সপ্তাহে, তো আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চাকরির খবরের যে পত্রিকা 18 জুলাইয়ের পত্রিকার সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল পত্রিকায় চলে যাচ্ছি। আমরা চলে আসলাম চাকরির খবর পত্রিকায়, সাপ্তাহিক চাকরির খবর, লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, পদের সংখ্যা হচ্ছে 185 জন। এখানে হচ্ছে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। আপনারা যারা আবেদন করতে চান এবং চাকরি করতে চান অবশ্যই তথ্যগুলো দেখে বুঝে আবেদন করতে পারেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পদের সংখ্যা হচ্ছে 177 জন। এখানে আমরা দেখতে পাচ্ছি 60 লিপিকার কাম কম্পিউটার। তারপর আমরা দেখতে পাচ্ছি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 177টি পদ খালি রয়েছে। তো এখানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে 40 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 26 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী 86তম BMA স্পেশাল AMC কোর্সে লোক নিয়োগ করা হবে। বিশাল লোক নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা সেনাবাহিনীতে যোগ দিতে চান অবশ্যই সার্কুলারটি ফলো করতে পারেন। জেলা প্রশাসক কুড়িগ্রাম, এখানে পদের সংখ্যা 41 জন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি সিভিল সার্জন জয়পুরহাটে লোক নিয়োগ করা হবে 75 জন। আপনারা যারা আবেদন করবেন করতে পারেন। LP গ্যাস লিমিটেড 9 জন লোক নিয়োগ করা হবে। সার্ভার নেটওয়ার্ক প্রজেক্টে চাকরি দেওয়া হবে। দেখতে পাচ্ছি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, পদের সংখ্যা 15 জন। এবার জেলা প্রশাসক মুন্সিগঞ্জে লোক নিয়োগ করা হবে 29 জন। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা 15 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে 15 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি জেলা প্রশাসক নারায়ণগঞ্জে পদের সংখ্যা 14 জন। জেলা প্রশাসক রংপুরে পদের সংখ্যা 18 জন। জেলা প্রশাসক কুষ্টিয়াতে পদের সংখ্যা 23 জন। তো আমরা প্রথম পত্রিকার তথ্যগুলো জানলাম। দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটি নিয়োগ রয়েছে। ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, এটা প্রথম পৃষ্ঠার পর। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পর। সিভিল সার্জন জয়পুরহাট প্রথম পৃষ্ঠার পর। জেলা প্রশাসক মুন্সিগঞ্জ, এটি প্রথম পৃষ্ঠার পর। জেলা প্রশাসক কুড়িগ্রাম, এটিও প্রথম পৃষ্ঠার পর। দেখতে পাচ্ছি LP গ্যাস, এটিও প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম পৃষ্ঠার পর। দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন শেষ পৃষ্ঠার পর। দেখতে পাচ্ছি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন, এটিও প্রথম পৃষ্ঠার পর বাকি অংশ। অর্থাৎ আপনারা প্রথম পৃষ্ঠার তথ্যগুলো জানবেন এবং বাকি বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়াটি জানার জন্য দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠাটা ফলো করতে পারেন। তো আমরা দ্বিতীয় পৃষ্ঠার তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা চলে আসছি তৃতীয় পৃষ্ঠায়। জেলা প্রশাসক কুষ্টিয়া প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটিও প্রথম পৃষ্ঠার পর। দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, এটিও শেষ পৃষ্ঠার পর। তারপর বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি শেষ পৃষ্ঠার পর। জেলা প্রশাসক নারায়ণগঞ্জ প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ সেনাবাহিনীটি প্রথম পৃষ্ঠার পরের তথ্য। যমুনা পেপার মিলস শেষ পৃষ্ঠার পর। জেলা প্রশাসক মানিকগঞ্জ, এটি শেষ পৃষ্ঠার পর। জেলা প্রশাসক পিরোজপুর শেষ পৃষ্ঠার পর। জেলা প্রশাসকের কার্যালয় প্রথম পৃষ্ঠার পর ঢাকা। তারপর জেলা প্রশাসক রংপুর, এটি প্রথম পৃষ্ঠার পর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চাকরি দিনাজপুর, এটি শেষ পৃষ্ঠার পর। তো আমরা দেখতে দেখতে শেষ পৃষ্ঠায় চলে আসলাম। শেষ পৃষ্ঠায় কি কি তথ্য রয়েছে সেটাও আমরা দেখব। বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদনের সময়সীমা 27 আগস্ট, অর্থাৎ 31 জুলাই থেকে শুরু হয়ে 27 আগস্ট পর্যন্ত চলবে। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন। জেলা প্রশাসক পিরোজপুর, পদের সংখ্যা 16 জন। দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, এখানে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছি সার্ভার নেটওয়ার্ক প্রজেক্টের চাকরি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে 15 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিয়োগ করা হবে। তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে 5 জন লোক নিয়োগ করা হবে। যমুনা পেপার মিলসে লোক নিয়োগ করা হবে। তারপর জেলা প্রশাসক মানিকগঞ্জে 5 জন লোক নিয়োগ করা হবে, 4 জন। জেলা প্রশাসক মানিকগঞ্জে 4 জন লোক নিয়োগ করা হবে। তারপর প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে 5 জন লোক নিয়োগ করা হবে। সব মিলিয়ে সাপ্তাহিক চাকরির পত্রিকার এই তথ্যগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। আপনারা যারা কোনো চাকরির বিস্তারিত ইন্ডিভিজুয়াল তথ্য জানতে চান আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে আপনার কোন চাকরির বিস্তারিত তথ্য প্রয়োজন। আমরা সেটি আবেদন প্রক্রিয়া প্লাস আবেদন কিভাবে করতে হবে, কি কি পেপারস লাগবে, কি যোগ্যতা লাগবে সবকিছু আপনাদেরকে
বিস্তারিত জানিয়ে দেবো। সেজন্য হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।